আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শীতকাল, ঠান্ডার সমস্যা একটু থাকে, তো তার মধ্যে সবাই ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে মোটামুটি ঢাকায় প্রথমবার যদি বলি শীত বলি ঠান্ডা লাগা সেটা শুরু হয়েছে, এবং কুয়াশা, সূর্য এখনও দেখা যাচ্ছে না, ভালোই ঠান্ডা। বাইক চালাতে মজাই লাগছে। তো ট্রাফিক অ্যাজ ইউজুয়াল, সকাল আসলে যেটা হওয়া উচিত সেটাই আছে, এখানে কোনো প্রবলেম নেই। তো শীতকালে যেটা আসলে আমাদের যারা বাইক চালায়, আমি গ্যারেজে অনেক বাইক দেখি আসলে কোনো যত্নই নেয় না, কিছুই নেয় না, বাট মিনিমাম তো একটা যত্ন নেওয়া উচিত। শীতকালের যত্ন আসলে তেমন বড় কিছু না, আমরা সবাই একটু দিন ছোট রাত বড় হয়ে যায়, সময়ের একটা অভাব থাকে। তারপরেও এই টুকটাক কয়েকটা জিনিস যদি করে রাখি তাহলে মনে হয় বাইকটাও সুস্থ থাকবে শীত সময়। প্রথমত জিনিস হচ্ছে কার্বোরেটর বা অন্যান্য যে বাইক আমাদের যেরকম সেলফ কিক স্টার্ট নাই, এদের ব্যাটারির একটা প্রবলেম হয় শীতকালে, ঠান্ডাতে ব্যাটারি মানে স্টার্ট নিতে সমস্যা হয়। সো আমার একটা প্রবলেম ছিল এর আগে, যেটা হচ্ছে যে আমার জিপিএস লাগানো ছিল। সো ওইটাতে আসলে ব্যাটারি অনেক ড্রেন হয়, মানে অনেক টানে। সো আপনি যদি 2-1 দিন স্টার্ট না দেন, পরের 3 দিনের মাথায় স্টার্ট হওয়া খুবই কষ্ট হয়ে যায়। অনেকেই বলে যে এটার ভিতরে ব্যাটারি আছে, হাবিজাবি আছে, ওগুলো শুনে লাভ নাই, এই একটা প্রবলেম থাকে। বাট ওইটা ছাড়া এমনি যদি বলেন, অন্তত দিনে একবার স্টার্ট দিয়ে রাখলে ব্যাটারির সমস্যা সমাধান হয় না। যদি সম্ভব না হয়, ধরুন আপনি বাইরে গেছেন, বাইরে বলতে কোথাও ট্যুরে গেছেন, বাইক তো নিয়ে যান নাই, বাসায় আছে। সো সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার ওই জিপিএসের কানেকশানটা খুলে রাখতে হবে, তাহলেও কিছুটা মানে প্রবলেম কম হবে। বাট ওটা যদি খুলে না রাখেন তো আপনার ব্যাটারির অবস্থা খারাপ হয়ে যাবে। এটা আর একটা জিনিস হচ্ছে, বাইকের সাথে স্টকের যেই পার্টসগুলো থাকে, অ্যাকচুয়ালি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আফটার মার্কেট ওই পার্টসগুলো কিনে সেম জিনিসই কিনলেও বাট ওইটার মতো পারফরমেন্স আর হয় না। সো যতদিন পারবেন আপনার স্টকের যেই পার্টসগুলো আছে ওইগুলো ইউজ করার চেষ্টা করতে হবে, এবং ওগুলোকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আমি একসময় দেখেছি, আমার বাবা বলেন বা অন্যান্য যারা বলেন, আগে যখন আমি ছোটো ছিলাম, মেকারের কাছে গেলে আপনার কোনো একটা জিনিস নষ্ট হলে ওরা ঠিক করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতো। দেখেন, এই যে বাসটা দাঁড়িয়ে সামনে ফাঁকা, একটা লোক ওঠালো, পুরা পিছনে আটকানো আছে। সো এইভাবে আসলে শেখাবেন কাকে? সম্ভব না। আচ্ছা যাই হোক, আগের কথায় আসি। তো ওই জিনিসটাকে তারা ঠিক করে আবার সেট করে দিত। বাট এখন যেটা হচ্ছে যে, ধরেন একটা পার্টস নষ্ট হয়ে গেছে, আপনি মেকারের কাছে যাবেন, মেকার ওটা খুলে সুন্দর ফেলে দিয়ে বলবে নতুন লাগবে, নতুনটা লাগাইতে হবে। সো সিস্টেমটা এরকম। হ্যাঁ, হয়তো অনেক পার্টস আছে যেগুলো আসলে আবার রিউজ করা যাবে না, আগের বাইকের সিস্টেম একরকম, এখনকার বাইকের। তবে আমার মনে হয় সব এরকম না যে আপনাকে সবই একই রকম ওয়েতে ট্রিট করতে হবে সব পার্টসগুলোতে। কিছু পার্টস আমার মনে হয় যে এখন ইউজ করা যায়, আমরা আসলে ওয়েস্টেজ করি। তো যাই হোক, সো যেরকম চেনে লুপ করা, আসলে শীতকালে যেটা হয়, কুয়াশা থাকে, ধুলা ময়লা বেশি থাকে। সো আপনার চেনটা ক্লিন করে চেনে একটু লুপ করা। আর আমাদের যে শক অবজারভার আছে সামনের দিকের, যেটা দুইটা টেলিস্কোপিক হোক মনোস্কোপিক হোক যেটাই হোক, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্রতিদিন সকালে বের হওয়ার আগে আপনার বাইকের যে ময়লা, একটা তো আসলে কাপড় রাখেনি বাইকের সাথে, ওইটা একটু পরিষ্কার থাকলে ওইটা দিয়ে দুইটা একটু ভালো করে ক্লিন করে নেওয়া। বিকজ আমি এখন পর্যন্ত আমার অয়েল সিল চেঞ্জ করতে হয় না, আলহামদুলিল্লাহ। আমি বড় গলায় বলছি, বাট কবে এটা কেটে যায়, ধরেন প্রায় 3 বছর না, 2.5 বছর প্লাস। সো সুন্দর চলতেছে, আপনার 13,819 কিলোমিটার চলছে। সো এটা আসলে একটু মেনটেন করলে না চলে। জিনিসটা হচ্ছে মেনটেনেন্সের উপরে। মেনটেন আসলে যত ভালো করবেন
এটাকে আমি রিস্ক নিয়ে ফেললাম কি না না। সো তার উপরই ডিপেন্ড করে আসলে এটা মানে আপনার কাজ করবে। তো যাই হোক, এই রাস্তার ভিতরে নামা, রাস্তার ভিতরে ওঠা আমাদের অভ্যাস জীবনেও যাবে না, বিকজ উই আর বাঙালিজ। তো যেটা বলছিলাম, আজকে ভিডিওটা একটু বড়ই হোক, কারণ পুরাই কুয়াশা। আমার হেলমেট ভাইজারে অলরেডি একটা অ্যান্টিফগ লাগানো আছে, বাট অত দামি না, এই কারণে কাজ করে, খুব ভালো কাজ করে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে এই চেইনটা ক্লিন করা, এবং আসলে বাইকটা মানে ধরেন অন্তত মাসে একবার বা 1.5 মাসের মধ্যে একবার আসলে ফোম ওয়াশ করা বা ক্লিন করা, বিকজ আপনার এই কিছু ধুলা ময়লা আসলে ভিতরে ঢুকে, ওগুলাই আস্তে আস্তে ক্ষয় হয়, জং হয়। সো এটা একটু করে সুন্দর করে আসলে মুছে ফেলা বা ওই পানিগুলো ঝরিয়ে ফেলা, এটা করতে পারলে আসলে বাইক অনেক দিন মেনটেন করা যায়। আমাকে সবাই বলে, ভাই নতুন বাইক কিনছেন কিনা, 2.5 বছর পর। সো আসলে জিনিসটা ওইখানেই হচ্ছে যত্ন নেওয়া। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আসলে নিজের উপর ডিপেন্ড করে। এখন ওই যে বললাম, আমার এখন যদি মনে হয় যে না অলস লাগতেছে, আমি অনেক অলস, বাট কিছু কিছু জিনিসে আসলে কম অলস। আবার আপনি চাইলে কাউকে বলতে পারেন যে প্রতিদিন বা 2-3 দিন পর পর আপনার বাসায় যদি দারোয়ান থাকে বা এরকম কেয়ারটেকার কেউ থাকে, ওকেও বলে দিতে পারেন যে আমি এত টাকা দিব, একটা একটু পরিষ্কার করে দেখতে পারে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, যার থাকবে তার। সো এটাও করা যায়। সো এভাবে আসলে ক্লিন রাখা যায়। বাইক ক্লিন থাকলে না মানে নিজের কাছেও ভালো লাগে। ঠিক আছে, আসলে শীতকালে মানে অ্যাপার্ট দেন আপনার সার্ভিসিং ছাড়া যদি না দরকার হয়, মানে বাইকের আসলে টুকটাক মিনিমাম একটু খেয়াল রাখলেই বাইকের আসলে সার্ভিসিংও অনেকদিন পরে করলেও চলে। ওই যে মানে এর আগে হয়তো বলেছিলাম আমি যে ডিপেন্ড করবে এবং আপনি বুঝবেন আপনার বাইকের স্বাস্থ্য কী অবস্থা, বিকজ এটা আপনি রাইড করেন। আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার বাইক কাউকে দিই না, মানে চালাতেই দিই না। এটা অবশ্য অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট দিই না বলতে আসলে আমি এক হাতে চালাই। কাউকে কোথাও নিয়ে যেতে হলে ওকে আমার পিছনে বসবে, আমি নিয়ে যাবো, বাট আমার কাছে না ওই আরেকজন চালানোর পরে আমার বাইক তখন আমার কাছে চালাইতে গেলে মনে হয় যে কেমন জানি লাগতেছে। এটা হয়তো মেন্টাল প্রবলেম হইতে পারে, বাট ইট ডিপেন্ডস। সো আমি দিই না। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের নিজেরও আসলে যত্নের দরকার হয় শীতকালে। ধরেন এই যে লোশন মাখা, ঠোঁটে পেট্রোলিয়াম জেলি দেওয়া, তো এইটাও আসলে করতে হবে, শরীর ফেটে যেতে পারে। বিকজ আমরা আসলে গরমের দেশে থাকি, সো এই শীতটা হঠাৎ করেই আমাদেরকে এই কিছুটা এফেক্ট করে। যারা আসলে থাকে তারা অভ্যস্ত, আমরা অভ্যস্ত। আসলে প্রতি বছরই আসে, এরকম না যে হঠাৎ করে এবারই আসছে। বাট মানে আমাদের নিজেদের যত্ন নিজেদেরই রাখতে হয়। তো এটা হচ্ছে বিষয়। যাই হোক, ঠান্ডা সবসময় একটু থাকেই লেগে সামহাউ। সকালে ওঠার পরে নাক দিয়ে পানি পড়া আমাদের এখন কমন হয়ে গেছে। আজকে নিটিগিটি দেখায় আসলে আমরা বাইকাররা কীভাবে বাসপুস দিয়ে কেটে চলে যায়। এই কারণে হয়তো গাড়িওয়ালারা আমাদেরকে পছন্দই করে না। অন্য কোনো কারণও আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আসলে সবাই তার একভাবে চালায় না। তো যেটা বলছিলাম
তো এই যত্নটুকু নিলে আসলে বাইক ভালো থাকবে। তারপর আসলে অনেকের সময়ের অভাব আছে, অনেকের অনেক প্রবলেম আছে, সো সেটার উপর ডিপেন্ড করে আসলে যেভাবে যতটুকু। শুধু বাইক তো আর সারা জীবন পুরো মানে একটা মানুষের লাইফ না। তো যেহেতু বাইক চালাই জন্য বাইকের কথা বললাম, মানুষের আসলে অনেক প্রবলেম থাকে, তো যে কারণে আসলে মাসও লেগে যায় আসলে এটার দিকে তাকাতে, বাট এটা ইউজ করতে হয়। তো ইটস ওকে, বাট যতটুকু আসলে সেফ রেখে, যতটুকু আসলে ঠিক রাখা যায়, আপনি নিজেও ততটুকু সেফ থাকবেন, এটাই হচ্ছে কথা। আজকে ভালোই ঠান্ডা, এর থেকে আর বেশি স্পিড উঠালে একটু ঠান্ডা লাগবে। হচ্ছে বিষয়, সামনে বড় ট্রাফিক দেখা যাচ্ছে। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।